আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার পালং শাক দিয়ে কলাইয়ের ডাল রান্না। পালং শাক দিয়ে কলাইয়ের ডাল রান্না করতে আমি নিয়েছি প্রায় 1 কেজির একটু বেশি পালং শাক। এই যে আমি প্রতিবারই ওজন করে দেখাই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে কি পরিমাণ আপনার মশলা লাগবে। আর পালং শাকটা আমি যে ধুয়ে কুচি করে নিয়েছি এইভাবে। পালং শাকে যেহেতু প্রচুর বালি থাকে, তাই কিভাবে সহজে আপনারা পালং শাক থেকে বালিটা আলাদা করবেন, এটা আমি আমার আরেকটা রেসিপি পালং শাক দিয়ে চিংড়ি মাছ সেখানে দেখিয়েছি, তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পালং শাক দিয়ে কলার ডাল রান্না করতে আরও নিয়েছি 1 কাপ পানি, 1 কাপ কলাইয়ের ডাল। এখানে কলাইয়ের ডালটা খোসা ছাড়া পাওয়া যায়, আপনারা খোসা সহ নিতে পারেন, কোনো অসুবিধা নাই। 1 কাপ পেঁয়াজ কুচি, 1টা টমেটো, 1/2 কাপ তেল, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ লবণ, লবণটা অবশ্যই স্বাদ মতো, আর 1/2 চা চামচ করে এই উপকরণগুলো: মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব 1/2 চা চামচ করে। আরও নিয়েছি 2টা শুকনো মরিচ, 1টা কাঁচামরিচ। আমি প্যানটা 1 মিনিট গরম করে নিয়েছি। এখন এর ভিতরে তেল দিয়ে তেলটা 2 মিনিট গরম করে নিব। তেলটা আমার 2 মিনিট গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং পেঁয়াজটা 1 মিনিট ভেজে তারপরে রসুন দেব। পেঁয়াজটা আমার 1 মিনিট হয়ে গিয়েছে। এখন এর ভিতরে রসুন আর শুকনো মরিচ দুটো দিয়ে দেব এবং আরও 2 মিনিট ধরে চুলায় নাড়াচাড়া করব। আমি পানিতে ভিজিয়ে রাখবো। একটুখানি ভিজে তারপর পানিটা ঝরিয়ে নেব। আমার প্রায় 2 মিনিট হয়ে গিয়েছে আপনার রসুন দেওয়া। এখন আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব। লবণ সহ সব মশলা 1/2 চা চামচ করে, লবণটা শুধু 1 চা চামচ। এটা যেন না পুড়ে যায় সেজন্য সামান্য একটু পানি দেব। এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো কুচি প্রায় 1 কাপ মতো হয়েছে। প্রায় 1 মিনিট নাড়লাম, তেলগুলো উপরে উঠে গেল। এখন আমি এই ধোয়া কলাইয়ের ডালগুলো দিয়ে দেবো। এবং প্রায় 2-3 মিনিট ধরে এটা রান্না করব। ফিরে আসছে 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন তেলগুলো উপরে উঠে গিয়েছে। আমার চুলার জালটা কিন্তু এতক্ষণ পর্যন্ত হাই হিটে ছিল। এখন আমি এর ভিতরে সেই 1 কাপ পানি দিয়ে দেব। চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে দেব। আর শাকগুলা ঠিক এর উপরে দিয়ে দেব, কিন্তু নাড়বো না, তাহলে শাকের রঙটা এরকম টসটসে সবুজ রঙই থাকবে। শাকটা কিন্তু নাড়া যাবে না। এই যে চেপে চেপে মিডিয়াম আঁচে কিন্তু চুলার জাল আছে, শাকটা দিয়ে দেব। শাকগুলা কিন্তু অর্ধেক হয়ে যাবে। সুন্দর করে শাকগুলো সব দিয়ে দিলাম। এখন চুলার জালটা মিডিয়াম আঁচে আছে, এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 5 মিনিটের মাথায় এসে একবার একটুখানি নেড়ে দেব আর কাঁচামরিচ দুটো দিয়ে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। শাকগুলা কিন্তু আরও নিচু হয়ে যাবে। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দেব। এখনও নাড়ার সময় আসেনি, শাকগুলো একদম সফট হয়ে আরও নিচু হয়ে যাবে, তখন নাড়ব। ফিরে আসছি আরও 5 মিনিট পর। আরও 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন শাকগুলো একদম চেপে অর্ধেক হয়ে গিয়েছে। এখন এটাকে একটু নেড়ে দেবো এপাশ ওপাশ করে। আমার যখন ডালগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই এই রান্নাটা হয়ে যাবে। একটু ভালো করে এপাশ ওপাশ করে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। খুব ভালো করে নাড়া হয়ে গিয়েছে। এখন ওয়েট করব ডালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। জাল কিন্তু মিডিয়াম আঁচে আছে। আসলাম আরও 10 মিনিট পর। এই দেখুন শাক থেকে কিছু পানি বের হয়েছে। এখন ডালগুলা দেখবো সিদ্ধ হয়েছে কিনা। ডাল সিদ্ধ হলে আমার রান্নাটা হয়ে গেল।
ভীষণ গরম একটা ডাল নিয়ে দেখতে, এই দেখুন ডালটা একদম হাতের সাথে গলে গেলে এই যে আমার রান্নাটা হয়ে গেল। এখন লবণটা চেখে দেখবেন লবণটা ঠিক আছে নাকি। আর লবণটা আরও হাফ চা চামচ লাগবে। খেতে ভীষণ মজা হয়েছে। হয়ে গেল আমার কলাইয়ের ডাল দিয়ে পালং শাক। দেখুন শাকগুলোর রং চেঞ্জ হয়নি, একদম সবুজ সবুজ, একটুও ফিকে হয়ে যায়নি। হয়ে গেল আমার মজাদার পালং শাক দিয়ে কলাইয়ের ডাল রান্না।